আজ আমি মুখ্যমন্ত্রী হওয়ার উপযুক্ত। এই কাফে কি হলো? কষ্ট হচ্ছে, এবার কষ্ট হচ্ছে? হ্যাঁ, এই কাফের চুদা, সচ্চুদা বংশ, সার কাফের চুদা বংশ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আবারও এসেছি একটি নতুন ভিডিও নিয়ে, যেখানে আমি একটা আব্বাসের অন্ধ ভক্ত পেয়েছি। সেই অন্ধ ভক্তর ভিডিওর রিপ্লাই আমরা ভিডিওর মাধ্যমে দেব। তো ভিডিওটা আশা করছি খুব ভালো লাগবে, ইন্টারেস্টিং ভিডিও হবে। এই জন্য ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করবে, তারপরে মতামত শেয়ার করবে। তো চলো দর্শক, সর্বপ্রথম সেই অন্ধ ভক্তর ভিডিওটা প্লে করি, তারপরে দেখছি। কি ভাইজানের অন্ধভক্তটা কেমন আছো? আমিও অনেকটা ভালো আছি, কিন্তু ভেবেছিলাম আমি আর এই ভ্যারান্তিগুইতে ইঁট ছড়বো না। ভ্যারান্তিগুইতে ইঁট ছুঁড়ে গু আর মাখামাখি করবো না, কিন্তু সেই আমার ভ্যারান্তিগুইতে ইঁট ছুটতে হলো। মনে পড়ছে কার কথা বলছি? সেই হেয়ারবিন হুজুরির কথা। বুঝতে পেরেছি সেই আমরা। হেয়ারবিন হুজুর এরম বুক বাজিয়ে বলছিল না, এরম বুক বাজিয়ে মাথায় হেয়ারবিন দিয়ে, হ্যাঁ। সে বুক বাজানো বন্ধ হয়ে গিয়েছে এক ভিডিওই। আমার চুল কেটে এখন মোরগ চাট হয়েছে, কারণ আমি এই যে বলেছি এখন মোরগের দলে নাম লিখিয়েছে। তাই এই হুজুর আবার এসে ফেসবুকে উল্টো পাল্টা করছে। আমি ওকে বলেছি, তুই যে কানে বসবি, যে হুজুরের সাথে বসবি, আমি সেফটি দিয়ে নিয়ে যাব, আমি সেখানে তোর নিয়ে বসবো, আমার খরচা। কিন্তু ও বসলো না। এই হেয়ারবিন হুজুর ছাগলের 3 নম্বর বাচ্চা। এটা এ কি করেছে? আব্বাস আচ্ছা ভাই, তুমি তুমি ছাগলের কয় নম্বর বাচ্চা? তুমি লোকের বলছো ছাগলের 3 নম্বর বাচ্চা, তুমি কয় নম্বর বাচ্চা সেটা বলো, তোমার পরিচয়টা দাও একটু শুনি। সিদ্দিকী আর মমতা ব্যানার্জির সাথে তুলনা করেছে, করে বলছে তোরা মমতা ব্যানার্জির যদি ভুল ধরতে পারিস, আমিও আব্বাস সিদ্দিকীর ভুল ধরতে পারি। তা একে একটা কথা বলি, তুই মমতা ব্যানার্জি হচ্ছে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, আমরা সবাই ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছি, তার ভুল ঠিক ধরার অধিকার সঠিক। আমাদের আছে, তোরও আছে। কিন্তু আব্বাস সিদ্দিকী হুজুর, হ্যাঁ। এর ভুল ধরার অধিকার তোর আছে? সে তার আলেম মাওলানা মুফতি তারা হ্যাঁ। ধরবে, তুই ধরার কে? তুই কে? তুই তো আচ্ছা। কিছুদিন আগেই আর যে অর্জুন নামে একটা চ্যানেল বার করেছিলি, করে তুই নিজের বউকে নিয়ে পিছন নাচিয়ে কি সুন্দর ভাবে ভিডিও করতিস না? সেই ভিডিও গুলো কর না। তোর পেটে বোম মারলি ব বেরোবে? পেটে বোম মারলি ব বেরোবে? তুই কোন না, পরিবারের সন্তান? তুই হুজুরির ওর ভুল পেটে ধরছিস? বেরোবে না। আচ্ছা ঠিক আছে, হুজুরিরও ভুল ধরবে না। তো দর্শক, ভণ্ড আব্বাস সিদ্দিকের আমি ছোট একটা ভিডিও এখন প্লে করছি, তোমরা দেখো, দেখে তারপরে বলো সাধারণ জনগণ ওর ভুল ধরবে কিনা। তো চলো। রসুলের ওপরে দরুদ পড়া ভুলে গেলে নবী বলছে জান্নাতের রাস্তা ভুলে যাবে। আর আমি আব্বাস সিদ্দিকী বলছি আমার ওপরে দরুদ না পড়লে বিশ্বের মুসলমানের নামাজ হবে না। ভুল বললাম নাকি? দর্শক তোমরা এবার বলো, এই ভণ্ড আব্বাস বলছে আমি আব্বাস সিদ্দিকী আমার উপরে দরুদ না পড়লে পৃথিবীর মুসলমানের নামাজ হবে না। তো এই ভুলটা সাধারণ দর্শক জনগণ ধরতে পারবে না? তোমরা বলো। এ তো গলা বাড়াই খুব বলছে, আব্বাস সিদ্দিকীর অন্ধভক্ত সেজে আব্বাস যে সঠিক সেটা প্রমাণ করছে। তো চলো আগের ভিডিও দেখে নেই, তারপরে আমরা আবার দেখবো আগে কি বলছে দেখি। ওর পর পর করে কাউন্টিং করবো আমরা একের পর এক, তারপরে তোমরা ডিসাইড করবে কে সঠিক। তো চলো আগের ওখান থেকে কন্টিনিউ করছি। এ বারবার ইব্রাহিম সিদ্দিকী সাহেবকে বারবার বলছে যে বুড়ো কিংবা খিস্তি হুজুর। এ একটা আমার বাংলার হুজুরির নাম করেছে, ও তারে খুব ভালোবাসে, আমি তার নামটা নিলাম না। সে ডাইরেক্ট স্টেজে উঠে গালাগালি করে, সে ডাইরেক্ট স্টেজে উঠে গালাগালি করে, কিন্তু এর চোখে এটা পড়বে না। ও তার ভক্ত, আমরা যার ভক্ত আমরা তার ভক্ত। কিন্তু এ আবার বলছে আচ্ছা, এখানে প্রশ্ন হলো, সেই খিস্তি যে মারে, যে হুজুর স্টেজে, তার ভিডিওটা দেখাও, আমরা দেখি। আর তোমার এই খিস্তি হুজুর, নাম নিচ্ছে না, ওই যে ও যাকে খিস্তি হুজুর বলছে, ওই খিস্তি হুজুরের কথাই বলছি। তো ওর একটা ভিডিও আমি দেখাচ্ছি, তো চলো দেখে নেই। অতএব শওকত মোল্লা এখনো বলে যাচ্ছি, পাঁচ মিলে চলো রাজনীতি করতে করবে যাও, রাজনীতি জায়গায় বসে রাজনীতি করবে। তুই বলে যে তুই চিনিস নি আমাকে, আমার ভাষা তুই শুনিস নি, আমার ভাষা শুনলে সে দেখ তোর 7 পুরুষ কাঁপবে। হ্যাঁ। বলে দিচ্ছি, আমি এখনো বলেছি। সরে নাকি তোমার মায়ের পুঁজ মেরে তোমার জন্ম দিয়েছে, তুই নাকি তোর কবরে যায় নাকি তোর দাদির পুঁজ মেরেছিলিস। নাউজুবিল্লাহ। रहने दो, बहुत बुरे लग रहे। तौबा तौबा तौबा, थारा मूड खराब कर এই दिया। কাফে এ কি? কি হলো? কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে? হ্যাঁ, এই কাফের চুদা, সচ্চুদা বংশ, সার কাফের চুদা বংশ। देखा आपने लापरवाही का नतीजा है। তো দর্শক তোমরা তো শুনলে, ও যাকে খিস্তি হুজুর বলেছে, ও তার
প্রতিবাদ করছে, মানে একজন খিস্তি হুজুর বলেছে একে, তো আবার ওর প্রতিবাদ করছে। তো তোমাদের শোনালাম এ অ্যাকচুয়ালি খিস্তি হুজুর কিনা, তো তোমরা ডিসাইড করো। তো চলো আবার ওখান থেকে আমরা কাউন্টিং করি, চলো। যে আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কিংবা মিজানুর রহমান আজহারি, এনাদেরকে ও খুব ভালোবাসে, আমরা মনে হয় ভালোবাসিনি, ও খুব ভালোবাসে। তাই মিজানুর রহমান আজহারি নাকি আব্বাস সিদ্দিকী ভাইজান বলেছে ও আবার ইহুদিদের দালাল নাই, তো ওর এই কথাটা নিয়ে বেশি ফাটছে, তাই না গাইস? শুনে রেখে দাও একটা এখানে প্রশ্ন হলো, আব্বাস সিদ্দিকী ডাইরেক্ট বলেছে, ডাইরেক্ট শোনো বন্ধু, আব্বাস সিদ্দিকী ডাইরেক্ট বলেছে মিজানুর রহমান আজহারিকেই বলেছে যে ও আমার জাহান্নামের কুকুর নয় তো, এরকম বলেছে, সেটা বলো না। লড়াই করে পাচ্ছেন এইসব মুনাফিক বক্তাদের ওয়াজ কেটে কেটে আমার শুধু সেটিং করছে। দেখো আব্বাস সিদ্দিকী কি বলেছে আর এই মুনাফিক বক্তা কি বলেছে। এই বক্তা বলছে কে জান্নাতি কে জাহান্নামী বলা যাবে না, আব্বাস সিদ্দিকী বলে দিয়েছে জাহান্নামের কুকুর। তোর মৌলী সাহেব ঠিক আছে কি দেখ, তোর মৌলী সাহেব ইহুদিদের চর নয় তো, তুই যা সাহারা লিখছিস সে এক জাহান্নামের কুকুর নয় তো। সারপ্রাইজ আছে এই অন্ধ ছাগলের 3 নম্বর বাচ্চার জন্য একটা সারপ্রাইজ আমার কাছে আছে, আমি ঠিক ভিডিওটা শেষে এটা দিয়ে দেবো। তা এই ছাগলের 3 নম্বর বাচ্চা বারবার যখন এই কথা বলছে, তা আমি বলছি শোন, দেলোয়ার হোসেন সাইদি আমাদের এই ভিতরে আছে, মিজানুর রহমান আজহারি আমাদের এই ভিতরে আছে, তুই কি ভাবছিস? আব্বাস अब तो सच बोल दे भोसड़ी के। সিদ্দিকীও আমাদের এই ভিতরে আছে, ওই জন্য ওনাদের ভুল আমরা ধরতে চাই না। কেন বলতো? আমাদের অতটা যোগ্যতা নেই। আলেমের ভুল আলেম ধরবে, মুফতির ভুল মুফতি ধরবে, আর নেতা কেতার ভুল জনগণ ধরবে। শোন কুত্তা, শুনে রাখ ছাগলের 3 নম্বর বাচ্চা। বন্ধুরা আচ্ছা আমরা আরেকটা ভিডিও প্লে করে দেখি, আব্বাস সিদ্দিকীর ভুল ধরবে কি ধরবে না। আজকে আওলাদে রাসূল তোমাদেরকে ডাক দিচ্ছে, আজকে কুরাইশ বংশের বাচ্চা আমি ডাক দিয়েছি। তো এখানে কি বলছে আব্বাস সিদ্দিকী, যে আজকে আওলাদে রসুল আমি কুরাইশ বংশের। তো এইসবগুলো শোনার পরে সাধারণ দর্শক কি ভুল ধরবে না, তার বিরোধিতা করবে না? ভাই দর্শক তোমরা বিচার করো। তো চলো আরেকটা ভিডিও প্লে করি। আমি আব্বাস কিন্তু মাটির তৈরি নয়, আমি কিসের তৈরি জানেন? আমি নূরের তৈরি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভুল বললাম নাকি? তো এবার তোমরা বলো, আব্বাস সিদ্দিকী বলছে আমি আব্বাস কিন্তু মাটির তৈরি না, নূরের তৈরি। তো এইগুলো শোনার পরেও কি তার বিরোধিতা করবে না, তার ভুল ধরবে না? সে কি বলে, হ্যাঁ অন্ধভক্ত, এই কি অন্ধভক্ত? ওই অন্ধভক্তকে বলছি দোস্ত এই ভিডিওগুলো দেখো দেখো আর শুধরাও, পারলে ভণ্ড আব্বাসের পিছন ছাড়ো, ঠিক আছে? शर्म करो, भगवान से डरो, भोसड़ी वालों, भगवान से डरो। তো চলো ওর পরে আবার ভিডিও দেখবো, ওর ভিডিও কি বলছে। শোনো, এ বলেছে না যে যে যত বড়ই অন্যায় করুক তার জাহান্নামে কুকুর বলা যাবে না। এই হুজুর বলেছে না এই পেটে বোম মারলি বেরোবে না বলে, এই কথা বলেছে এই হ্যারবিন হুজুর। এত বড় ছাগলের 3 নম্বর বাচ্চা, যত এইসব দালাল হুজুর। তো ঠিকই বলেছে তো, আব্বাস সিদ্দিকীর কি আছে না এত বড় অধিকার মিজানুর রহমান আজহারিকে জাহান্নামের কুকুর বলবে? হ্যাঁ ও সাধারণ মানুষকে বলেছে, তাও তো বলা যাবে না। ঠিকই তো, ধর্ম করার জায়গা আলাদা, রাজনীতি করার জায়গা আলাদা। রাজনীতির জায়গায় গিয়ে ধর্মর কথা বলবে, ধর্ম জায়গায় গিয়ে রাজনীতির কথা বলবে। জাহান্নামের কুকুর বলা যাবে না তো বলিনি, বলা তো যাবে। যে জাহান্নামের কুকুর তাকে জাহান্নামের কুকুর বলা যাবে। তাই বলে এ তো মিজানুর রহমান আজহারিকে বলছে জাহান্নামের কুকুর। তুমি কি শুনতে পাচ্ছ না দোস্ত? তোমার দেখাচ্ছি ভিডিওটা দেখো। লড়াই করে পাচ্ছেন এইসব মুনাফিক বক্তাদের ওয়াজ কেটে কেটে আমার শুধু সেটিং করছে। দেখো আব্বাস সিদ্দিকী কি বলেছে আর এই মুনাফিক বক্তা কি বলেছে। এই বক্তা বলছে কে জান্নাতি কে জাহান্নামী বলা যাবে না, আব্বাস সিদ্দিকী বলে দিয়েছে জাহান্নামের কুকুর। তোর মৌলী সাহেব ঠিক আছে কি দেখ, তোর মৌলী সাহেব ইহুদিদের চর নয় তো, তুই যা সাহারা লিখছিস সে এক জাহান্নামের কুকুর নয় তো। শুনলে তো? চলো আবার ওর ভিডিও কন্টিনিউ রাখি। আছে যত দালাল হুজুর, এই যে আয়না বাবা, কঞ্চি বাবা, কলম বাবা, পাঁচন বাবা, চালন বাবা, এই হ্যারবিন বাবা, কানে দুলদো বাবা, যত বাবা আছে শুনে লাও। শোন এইবারে শোন, এই বক্তাটার বক্তব্যটা শোন। এই বক্তাটা বলবি না তো আবার যে এই বক্তাটাও আব্বাস সিদ্দিকীর মতো মূর্খ। তোরা সেরকম ভাবে বলছিস, তোরা জাহেলের দল। তো কোন এক নেতাকে জাহান্নামের কুকুর বলেছে,
কিন্তু আমি ওই ব্যক্তিটার নিয়ে আমি রিসার্চ করে দেখলাম আসলে এই কথাটা ঠিক বলে। এইবার এই আসাদুদ্দিন ওয়াইসির বক্তব্যটা শোন। ये जालिम नेतन्याहू जहन्नम का कुत्ता। এটা বলা যাবে তো? এটা বলা যাবে? আচ্ছা, এখানে কি থাকছে, ও শওকত মোল্লাকে বলেছে ঠিক আছে, কিছুক্ষণের জন্য আমরা ধরে নিলাম যে ঠিক, ও ঠিক বলেছে, ও জাহান্নামের কুত্তা। কিন্তু ও তো পরে মিজানুর রহমান আজহারিকেও বলছে যে ও আবার জাহান্নামের কুকুর নয় তো। এই ব্যাপারে কি বলবা তুমি, সেটাই বলো। দর্শক তোমরা বিচার করে দাও এই ব্যাপারেও কি বলবে। তো চলো ওর ভিডিও আবার কন্টিনিউ রাখছি। এইবারে বন্ধুরা শোনো, ও যে বক্তাটা নিয়ে লাফাচ্ছে না বেশি, যে মিজানুর রহমান আজহারিকেও বলেছে একটা ইন্টারন্যাশনাল বক্তা, অবশ্যই ইন্টারন্যাশনাল বক্তা। আব্বাস সিদ্দিকী কত বড় যদি নাও হয়ে থাকে, জনতা মাফ নেই করেগি। ঠিকই আছে, মিজানুর রহমান ইন্টারন্যাশনাল বক্তা, তাই বলে কি সে কোরআনের বাইরে গিয়ে কথা বলে, হাদিসের বাইরে গিয়ে কথা বলে? এ তো বলেছে যে যত বড়ই অন্যায় করুক তাকে জাহান্নামের কুকুর বলা যাবে না। শোনো, এই মিজানুর রহমান আজহারি এই কথাটা বলেছে, যে যত বড়ই অন্যায় করুক, ও বলেছে তো। এটা কি মানুষ না মানুষ? এটা জাহান্নামের নরক কি এটার পিতৃ পরিচয়হীন জারদ সন্তান, জোরে কোন ঠিক কিনা? আমার মনে হয় আর কোনো হুজুর মুখ খুলবে না, কারণ কেন বলো তো, এটা তো টাকার হুজুর। আর তো এখানে প্রশ্ন কি থাকছে, তোমার আব্বাস সিদ্দিকী তো মিজানুর রহমান আজহারিকেই জাহান্নামের কুকুর বলেছে, ভুলভাল বললে হবে? বারবার আমি ভিডিও প্লে করে দেখাচ্ছি। তো চলো দর্শক আবার ওর ভিডিও প্লে করি। ভিউজ কামানি হুজুর, মেকআপ করা হুজুর, তা যাই হোক, ভাইজান বলেছে, তা ভাইজান করলি তো বলাৎকার, আর এইসব যত হুজুরির দল করেছে এরা করলি চমৎকার। আমরা তো এটা বুঝি। এই দেখ শোন, হ্যারবিন হুজুর, তুই শুনে দা, তুই এই বারবার বলছিস না এ হুমকি দিচ্ছে। বন্ধু তোমার পরিচয়টা শুনতে যাচ্ছি, আমি ওর পরিচয় শুনতে যাচ্ছি না। তোমার একটু পরিচয়টা দাও না, তুমি কি ছাগলের 4 নম্বর বাচ্চা নাকি? ও 3 নম্বর আর তুমি 4 নম্বর, সেটা একটু বলো। তো চলো দর্শক আবার কন্টিনিউ রাখি ওর ভিডিও। ও তোর মাটি যাচ্ছে, এইসব কথাগুলো তুই বারবার বলছিস না। ভাইজানের ছেলেরা অত পাগল নয়, এই শুয়োর হারাম জিনিস পিটকে তারা অন্যায়ের ভাগিদার হবে। তোকে একটা কথা বলছি শোন, তুই যে নেতার কথায় পামে ফুলে উঠেছিস, যে তোর নেতা যে সাহারা দিয়েছে, একজন নেতা তো সাহারা দিয়েছে, আমরা সব জানি যে নেতা সাহারা দিয়েছে তোর, যে তুই চালিয়ে তো সেরকম করছিস, আমরা তোর পিছনে আছি। শোন, এই নেতা তোর মার খাওয়ানোর চেষ্টা করছে, কোনো একটা বি টিম একে ধরো মারধর টারধর করলো, কোনো একজন আছে ওর যে মদত করছে। আর বন্ধুরা শোনো, আর এই হ্যারবিন হুজুর তুইও শোন, কোনো একটা রাজনৈতিক নেতা তোকে টোপ হিসেবে ব্যবহার করছে। তুই এই যে বললি না যে আমারে এই ধমকাচ্ছে চমকাচ্ছে, কোনো জায়গায় হুমকি দিচ্ছে, এসব আমাদের তো মনে হয় কোনো ভাইজানের ছেলে পিলে এগুলো করবে না, কারণ আমাদের ভাইজানের নীতি এইসব নয়। কোনো জায়গায় দেখেছিস ভাইজান মারতে বলেছে, খুন করেছে, ধর্ষণ করেছে, এই ভিডিওটা দেখো, কিছু করেছে? আচ্ছা দাঁড়াও, এই ভিডিওটা দেখো, তোমার ভাইজান কতটা সতী, এই ভিডিওটা দেখো। তো চলো প্লে করে দেখাই। ভালো করে মুগুর রেডি রাখুন, ঠিক দিনে মারবো। কথা বুঝছেন না, বোঝেন না? আর মনে রাখবেন, এটা আমার বাংলার বাঁচানোর লড়াই। বাংলা বাঁচানোর লড়াই, 2, 10, 20 লাখ লাশ পড়ে গেলেও অসুবিধা নেই, বাংলা বাঁচানোর লড়াই। কথা বুঝা? তো দর্শক তোমরা এবার বলো, ও তো ফুটকে ইউটিউবার, তো যাই হোক, ও তো বলছে যে আব্বাস সিদ্দিকী কোনোদিন বলে, আমাদের ভাইজানেরা কোনোদিন বলে, তা তোমরাই বলো। এই আমি যে ভিডিওটা দেখালাম ভণ্ড আব্বাস সিদ্দিকীর, ওখানে ও কী বলছে, আর তোমরা বিচার করি, তোমরাই ওর প্রতিশোধ নাও দর্শক। আমি তো শুধু কাউন্টিং কোনো করছি, আমার কাছে ভিডিও তো সব আছে, এখনও অনেক ভিডিও আছে, সেগুলো আমি পরপর করবো, আমার সময় কম তো ওই জন্য করতে পারছি না। তো চলো আবার ওর ভিডিও কন্টিনিউ রাখছি। বলে দিবি যে ভাইজানের ছেলে বিলে করে তার মজা লেগে ওই বি টিমের ছেলেরা, আমরা সব জানি। আর একটা কথা বলি, যে কোনো ভাই যদি ভাইজানের নাম করে এর হুমকি ঝুমকি কিছু গালাগালি দেয়, সে কিন্তু ভাইজানের ছেলে নয়, সে কিন্তু ভাইজান কিন্তু এটা শেখায় না। সে যদি ভাইজানের নাম করে এগুলো করো, তার বিরুদ্ধে স্টেপ আমরা নিতে বাধ্য হবো, কিন্তু ও তো নেবেই, আমরাও নেব। প্রিয় দর্শক, এই বন্ধুর ভিডিও আমরা শেষ করলাম। তো আমি যেগুলো দেখালাম আর ওঝা যেগুলো বলল, সঠিক তথ্য দিয়ে আমি দেখিয়েছি। যদি মনে হয় যে ভিডিওটা সঠিক হয়েছে, তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবে, লাইক করবে। আর এই ধরনের
নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের পাশে থাকবে। আমরা তো অ্যাকচুয়ালি সময় পাই না ভিডিও বানানোর, তো বহুত সময় করে ভিডিও বানাচ্ছি। তো দর্শক, আজকের ভিডিওটা এতটুকুই। আবার দেখা হবে নেক্সটে অন্য কোনো নতুন ভিডিওয়। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।